নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 6টা, আর সকাল 6টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এই মাত্রই ঘুম থেকে উঠলাম, তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি, ব্রাশ করে চোখ মুখ ধুয়ে তারপরে চেঞ্জ করে চলে যাব ঘরের কাজে। আমি এদিকে চেঞ্জ করে চলে এসেছি, আর ওদিকে বাবু আর বিজয় ঘুমোচ্ছিল, তো ওদেরকে ডেকে দিয়েছি। ওরা এক এক করে ফ্রেশ হয়ে নিক, আর আমি এই ঘরের জানালাটা খুলে ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নিই। এই ঘরটাকে আগে গুছিয়ে নিচ্ছি, তার কারণ বাবু ফ্রেশ হয়ে এই ঘরে চলে আসবে পড়তে। আর ও একবার পড়তে বসে পড়লে তখন আর আমাকে ঢুকতে দেবে না, ভিডিও করতে দেবে না। তো সেই কারণে ভাবলাম ও ফ্রেশ হয়ে আস্তে আস্তে আমি এই ঘরটাকে পরিষ্কার করে নিই। তো বিছানাটা ঝেড়ে বিছানাটা টান টান করে দিলাম। আসলে আমরা তো রাতে এই ঘরে কেউই শুই না, আর এই ঘরটা বাবুরই ঘর। ও সারাদিন পড়াশোনার কাজ চলে, তবে লোকজন আসলে শোয়া হয় সেই ক্ষেত্রে। তো এর আগে একটি দিদিভাই বলেছিল, তুমি এই বিছানায় বালিশ কেন রাখো না। সত্যি বলতে কি, এই ঘরে তো আমরা তেমন কেউ শুই না, আর লোকজন আসলে সেই ক্ষেত্রে বালিশ বের করে দেওয়া হয়। আসলে গতবার শীতের সময় না সব লেপ কাঁথা বালিশ যা ছিল রোদ্রে দিয়ে সব গুছিয়ে তুলে রেখেছি, আর তারপরে সেরকম কেউ আসেনি, যার জন্য বালিশগুলো বের করা হয়নি। তো একটি বোন না দিদি ভাই যাই হোক, সে বলেছিল যে বেডটা বড্ড খালি খালি লাগে যেহেতু বালিশ থাকে না। তো নেক্সট টাইম আমি বালিশ বের করলে অবশ্যই আমি আবার বালিশ রেখে দেবো বিছানায়। আসলে বালিশ রাখি না তার কারণ, বালিশ থাকলে আবার পিলোগুলো মানে পিলো কভার গুলো একবার পরাও একবার খোলো, মানে প্রয়োজন ছাড়াই আমাকে কাচতে ধুতে পরিষ্কার করতে আবার পরাতে তো হবে। তো নিজের একটু কাজ কমানোর জন্য বলতে পারেন আমি পিলোগুলো রাখি না ওইখানে, তবে অবশ্যই যেদিন আবার বের করব আবার বের করে রেখে দেবো বালিশগুলো। তো ওদিকে ও ঘরটাকে খুব ভালো করে গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ চা বসিয়েছি। আর একটু এই যে নিমকি দিয়ে মুড়ি মাখালাম, বাবু পড়তে বসে পড়েছে এই ঘরে, তো ওকেও দিয়ে আসলাম, ও একটু খাচ্ছে। আর এদিকে আমরাও নিয়ে নিয়েছি, বিজয়কে দিয়ে এসেছি। তো এই যে চাও হয়ে গেছে, তো চাটা ছেঁকে নিয়ে যাব। তো চলুন চা খাওয়া যাক। আসলে প্রতিদিন রাত্রেই আমি ভয়েসটা দিয়ে রাখি, তবে গতকাল রাত্রে দিয়ে উঠতে পারিনি। তো সেই জন্য আমি এখন দিনের বেলায় ভয়েস দিতে বসেছি। আর আমার ব্যাকগ্রাউন্ডে ভীষণ সাউন্ড হচ্ছে। তো আমাদের বাড়ির সামনেই কারখানা রয়েছে, এর আগেও আপনাদেরকে বলেছি, প্লিজ একটু মানিয়ে নেবেন। তো ওদিকে চা খেয়ে সোজা চলে এসেছি এই ঘরে। তো এই ঘরের বিছানাটা গুছিয়ে ফার্নিচার গুলো মুছে একদম ঘর দুয়ার পরিষ্কার করে গুছিয়ে নেব। এর আগের ভিডিওতে একটি দিদি ভাই কমেন্ট করেছে, আপনার ভিডিও কিছুদিন ধরে দেখছি, আমার খুব ভালো লাগছে, আমার নামটি নেবেন, আমার নাম ফারহাত সুলতানা। থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আর আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে বলবেন। পিয়ালি সরকার দাস দিদি ভাই কমেন্ট করেছিল, মাম্পি তুমি যে বেড কভারটা পেতেছো এটা কি পিওর সুতির? এর আগে আমি দুটো বেড কভার নিয়েছিলাম, সুতির বেরোয়নি। তো দিদি ভাই এটা একদম পিওর কটনেরই। পাপিয়া মন্ডল নামে একজন নতুন ভিউয়ার্স আমাকে জিজ্ঞেস করেছে, মাম্পি দিদি তোমার বাড়ি কোথায়? বেশ কয়েকদিন ধরে তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগছে। তো আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগরে, আমরা কৃষ্ণনগর থাকি। এর আগের ভিডিওতে আনায়া মল্লিক কর্মকার, বোন বলবো না দিদি বলবো জানি না, তো তুমি যদি এই ভিডিওটা দেখো, এই ভিডিওর নিচে কমেন্টে বলে দিও আমি কি বলে ডাকবো। তো যাই হোক, তো সে আমায় কমেন্ট করেছে, অপেক্ষায় ছিলাম এবার শান্তিতে দেখবো। মানে ভিডিও আপলোড করার পরে এই কমেন্টটা করেছিল, আমার এত ভালো লাগছিল। আপনারা যে এত ভালোবাসা দিচ্ছেন আর আমার ভিডিওর অপেক্ষায় বসে থাকেন, এটা শুনলে আর দেখলে না ভীষণ ভালো লাগে, সত্যি বলছি। তো ওইদিকে ঘরের সমস্ত কাজ সেরে রান্নাঘরে চলে এসেছিলাম। এসে এই যে একদম গরমা গরম আলু সেদ্ধ, ঘি, কাঁচা লঙ্কার মাছ ভাজা ভাত করে দিয়েছিলাম। তো এই যে বাবু খেয়ে পরীক্ষা দিতে চলে যাচ্ছে, আর ওদিকে ওর বাবা ওকে দিয়ে একবার ওর বাবাও কাজে বেরিয়ে যাবে। তো ওদিকে ওরা চলে যাচ্ছে, আর ওরা বেরিয়ে গেলে আমিও খাওয়া দাওয়া করে নেব। তো এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো এই যে ডাল সেদ্ধ করে নিয়েছি, আলু কুচিয়ে নিয়েছি কারণ আলু ভাজা করব, আর ওদিকে টমেটো দিয়ে একটু ভালো করে মসুরির ডাল করব। আর আজকের আলু ভাজাটা একটু অন্যরকম করে করব, মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে। এই আলু ভাজাটা না রুটি, পরোটা কিংবা ভাত সবকিছুর সঙ্গেই খুব ভালো লাগে খেতে। তো সেটাই করব আজকে। তো এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডালটা ফুটিয়ে নিচ্ছি লবণ হলুদ টমেটো দিয়ে। তো পরে ডালটাকে সোমবারা দিয়ে দেবো, আলু ভাজাটা হয়ে গেলে ওটা নামিয়ে ডালটাও সোমবারা দিয়ে দেবো। এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কা দাস দিদি ভাই এত মিষ্টি একটি কমেন্ট করেছে। তো সে লিখেছে, তোমার কাজের সাথে তোমার রান্না দারুণ লাগে আমার, তাই রোজ এরকম ভাবেই রান্না শেয়ার করো, সে যত সিম্পলি হোক না কেন, সেদ্ধ ভাত করলে সেটাও এমন ভাবেই দেখিও। এটা একজন দিদির রিকোয়েস্ট বলতে পারো, লাভ ইউ।
থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আপনারা এত আমার রান্নার প্রশংসা আর এত ভালোবাসা দিচ্ছেন, সত্যি বলছি আমার এত ভালো লাগছে কি বলবো। আরেকটি মিষ্টি দিদি ভাই কমেন্ট করেছে, তুমি ফ্যামিলি ব্লগ দেখাও তবে তোমার রান্নাগুলো দেখতে ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। তো যাই হোক, এদিকে আমি ডাল আর আলু ভাজা করে নামিয়ে রেখেছি আর চলে এসেছি মাছের ঝোল করতে। তো আজকে একটু কাতলা মাছের কালিয়া করব। তো কাতলা মাছের কালিয়া করার কারণই এটা, আমি তো এমনিতেও মাছে খুব একটা বেশি পেঁয়াজ রসুন দিই না, যদিও এদের মধ্যে রসুন দেবো না, পেঁয়াজ দিয়েই করব। তবে আসলে এই মাছগুলো আজ 4-5 দিন ধরে ফ্রিজে রয়েছে, যদিও ফ্রিজের মাছ আমার তেমন একটা ভালো লাগে না। তবে এর আগের দিনকে বিজয় অনেকটাই মাছ নিয়ে এসেছিল, তো সেই মাছই রাখা ছিল। তো যেহেতু 4-5 দিন ফ্রিজে ছিল, তো সেই কারণে একটু পেঁয়াজ না দিলে না একটু গন্ধ লাগবে। অন্যান্য সময় তো আমি সবজি দিয়ে মাছের ঝোল খেতেই ভালোবাসি, তো সেটা জ্যান্ত মাছ হলে বেশি ভালো হয়। তো এটা যেহেতু ফ্রিজে রাখা মাছ, তো সেই জন্য একটু মাছের কালিয়া করে নিচ্ছি। আর আমার ছেলে না মাছের কালিয়া খেতে খুব ভালোবাসে। আর আমার আবার মাছটা এমনি নর্মাল মাছ হলেই বেশি পছন্দ করি, কালিয়াও মন্দ লাগে না। তবে ঠিক আছে, মাঝে সাঝে এক দিন টেস্টটাকেও তো পরিবর্তন করতে হয়, কারণ একই রকম মাছের ঝোল খেতে খেতেও দেখবেন একঘেয়েমি লাগে। তো যাই হোক, এই যে মাছের কালিয়া করে নিচ্ছি, ভীষণ সিম্পল। গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে একটু আলুটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। তো ওটার মধ্যে যে বেসিক মশলাটা হয়, আদা জিরে ধনে লঙ্কা টমেটো সবকিছু পেস্ট করে, সরি টমেটো তো পেস্ট করিনি, ওটা কুচিয়েই দিয়েছিলাম। তো লবণ হলুদ মিষ্টি দিয়ে খুব ভালো করে কষিয়ে জল দিয়ে মাছ দিয়ে যে নামিয়ে নিয়েছি, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। বেশ ভালো খেতে হয়েছিল, নর্মালি যেরকম মাছের কালিয়া খেতে হয় সেরকমই হয়েছিল। তো এদিকে আমার মাছের কালিয়া করা হয়ে গেছে, তো আমার রান্না পুরো কমপ্লিট, সবকিছু টেবিলের উপর ধুয়ে চলে এসেছি। এবার ঝটপট করে বাসনগুলো মেজে নেব, রান্নাঘরটাকেও খুব ভালো করে পরিষ্কার করে মুছে নেব। এর আগের ভিডিওতে রিমা বলেছিল আমাকে সয়াবিনের রেসিপি দেখাতে, তো আমি দেখিয়েছিলাম বলে রিমা বলেছিল আন্টি বলে আমি ধন্যবাদ দিলাম না। খুব খুব ভালো লেগেছে। তো তুমি ধন্যবাদ কেনই বা দেবে, তুমি আমার কাছে আবদার করেছো, আমি সেই আবদারটা রাখার চেষ্টা করেছি। সত্যি বলতে কি, এত মূল্যবান সময়ের মধ্যে সময় বের করে আপনারা আমার ভিডিও দেখেন, তারপরে এত ভালোবাসা দেন, এত ভালো ভালো কমেন্ট করেন, তো তার জন্য তো আমার কৃতজ্ঞ থাকা দরকার। আর সত্যি বলতে সব জায়গায় তো সবাই আবদার করে না। আপনারা আমার কাছে কিছু আবদার করছেন বা কিছু দেখতে চাইছেন বা জানতে চাইছেন, তো সত্যি বলতে সেটা তো আমার সৌভাগ্য যে আপনারা এত ভালোবাসা দিয়ে সেই জিনিসগুলো আমার কাছ থেকে দেখতে বা জানতে চাইছেন। হ্যালো, তো আমি এইমাত্র স্নান করে এসে বসলাম এখানে। আর বাবু এখনও পরীক্ষা দিয়ে বাড়ি আসেনি স্কুল থেকে, বিজয় একেবারে নিয়ে আসবে। তো ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন প্রথমবার আমার ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।